হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আর নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। তো সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করছি, তারপর রেডি হতে হতে তোমাদের সাথে কিছু গল্প করি। তোমরা অনেকেই জানো যে আমি এখন বাইরে রয়েছি, মানে অন্ধ্রপ্রদেশে রয়েছি। তো এখানে মার্কেটে কেমন কি সব কিছু প্রাইস, সেটা আজকে তোমার সাথে শেয়ার করব আর দেখাবো। ছুটির দিনে কেমন কি প্রাইস আর নর্মাল দিনে কেমন কি, সেটাও তোমার সাথে শেয়ার করব। তো রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে লুকটা কিন্তু জানিও কমেন্ট করে। তারপর রাস্তাও বেরিয়ে পড়লাম বর আমি দুজনে হেঁটে হেঁটে, যেহেতু বাড়ির সামনেই মার্কেট, সেই কারণে আর স্কুটিতে আসিনি। তো দুজনে হেঁটে হেঁটে গল্প করতে করতে চলে আসছিলাম। আর আমাদের বাড়ির সামনে যে ঘড়িটা রয়েছে, তোমরা তো অনেকেই আমার ভিডিওতে দেখেছো। যাই হোক, চলো মার্কেটে চলে এসেছি। আজকে যেহেতু মঙ্গলবার, এখানে মঙ্গলবার ছুটির দিন। আর এখানে সব থেকে স্পেশাল হলো ফুল। রাস্তার ধারে সবাই কম বেশি ফুল নিয়ে বসে থাকে, কিন্তু ফুলের অনেকই দাম রয়েছে এখানে, যে কারণে আমরা কখনো ফুল কিনিনি। এবার মেন মার্কেটে যাই চলো। তো এখানে দেখো এই যে জুতো, এই ছুটির দিনে রাস্তার ধারে অনেক জুতো বসে। এগুলো হচ্ছে যেখানে 150 টাকা করে দাম, বেশি সেরকম দাম না জুতোর, খুবই কম প্রাইস। আর এইদিকে দেখো রাস্তার ধারে এরকম জুয়েলারি অনেক দোকান বসেছে, সবই কম প্রাইসের মধ্যে। আমি এখান থেকে একটা জুয়েলারি নিয়েছিলাম। কি নিয়েছি অবশ্যই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর এই কানেরগুলোর দাম ছিল অনেকটাই বেশি, কিন্তু এখানে দাম কমানোর চেষ্টা করলে অবশ্যই অনেকটা এখানে দাম কমায়। তো সেই কারণে আমরা অনেকই শপিং করি। তারপর চলে আসলাম এখানে ব্যাগের স্টকে। অনেক রকমের ব্যাগের স্টক ছিল, ওখান থেকেও একটা ব্যাগ নিয়েছিলাম, অবশ্যই শেয়ার করব তোমাদের ভিডিও শেষে। আর এখানেও দেখো একটা জুতোর স্টক ছিল, সবই 100-150 টাকা করে দাম। এই জুসটার টেস্টটা আমার একদমই ভালো লাগেনি, যদিও এটা বড়মশাই খাচ্ছিল, ওর কাছ থেকে একটু ভাগ নিয়ে নিয়েছিলাম আর কি। আর এই জুসের দামটা ছিল 50 টাকা, অনেকটাই দিয়েছিল। তারপর আমার বরকে তোমাদের সামনে একবার শেয়ার করছিলাম, ও বারণ করছিল যেহেতু মাথায় চুলটা নেই, ন্যাড়া হয়েছে কোনো কারণে, সেই জন্য। আর তারপর চলে আসলাম আমরা মার্কেটের আরেকটু ভেতরে। তো এইদিকে দেখো এখানে রয়েছে কিছু রাস্তার ধারে, এখানেও অনেক জিনিসপত্র বসেছে। মানে ছুটির দিনে এখানে অনেক রকমের আইটেম থাকে, মানে খুবই কম প্রাইসে পাওয়া যায়। আর এখানে একটা পঙ্গলের মেলা হয়, সেখানে তো আরও কম প্রাইস। আমি এখানে একটা 5টা উন্না নিয়েছিলাম মাত্র 100 টাকায়। আর এখানে বাচ্চাদের টিফিন নিয়ে যাওয়ার যে ব্যাগগুলো হয় স্কুল টিফিনে, তো এই ব্যাগগুলো মাত্র 100 টাকায় দিচ্ছিলো। আর এখানেও কিছু ব্যাগের স্টক ছিল। আর এইদিকে দেখো এই যে ছেলেদের শার্টগুলো, টি শার্টগুলো, এগুলো মাত্র 20 টাকা করে বিক্রি করছিল। জানি না অনেক দিনের পুরনো স্টক ছিল হয়তো, সেই কারণে এত কমে দিচ্ছিল। আর মেয়েদেরও কিছু ড্রেস কিছুই নিইনি এখান থেকে, সেরকমভাবে পছন্দ না হয় চলে আসলাম আমরা একটা সামনে রেস্টুরেন্টে। এখানে কেকও পাওয়া যায় আর সব কিছু খাবারের আইটেমও রয়েছে। এটা ছিল সুইট বেকার্স। এখানে অনেকবার এসেছি, তোমাদের আগে অনেকবার ভিডিওতে শেয়ার করেছি, যারা আমার ভিডিও দেখেছো অবশ্যই দেখলে বুঝতে পারবে। এখানে কেকগুলো অনেকটা টেস্টি হয়, আর ভেতরে ডেকোরেশনটা তো খুব সুন্দর। তোমাদের সামনে একবার দর্শন দিয়ে নিলাম, আর এইদিকে সবটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। একমাত্র এই মার্কেটে এই রেস্টুরেন্টটাই আমাদের মনের মতো, সেই কারণে বারবার এখানে আসি। আর তারপর এখানে বসেছিলাম, আর অর্ডারে ছিল আমাদের আজকে চিকেন চাউমিন। সেরকম চিকেন চাউমিনটা অনেকদিন খাওয়া হয়নি, তাই জন্য বড়মশাই বললো যে চিকেন চাউমিনটা এখানটা ভালো, তো এটাই নাম। আর এটার দাম ছিল এখানে মাত্র 50 টাকা। এখানে কিন্তু 30 টাকা প্লেটে চাউমিনও পাওয়া যায়। আর দেখো চিকেন চাউমিনটা আর টেস্টটা কিন্তু খুব ভালো ছিল। এই মার্কেটে জিনিসপত্রে কেমন কি দাম তোমাদের তো সবটাই শেয়ার করলাম, অনেক অনেক জিনিসপত্রের। তোমরা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো না। আশা করি ভালো লাগবে ভিডিওটা, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। অনেকটাই রাত্রি হয়েছে, এখানে মার্কেট প্রায় রাত 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। এখন 8:30 বাজে, বেশিক্ষণ খোলা থাকে না, অনেকটাই বন্ধ হয়ে এসেছে রাস্তার ধারে যে দোকানগুলো থাকে। তারপর এখানে দেখো একটা রাস্তার ধারে দোকানে পুটুর জন্য 2টো প্যান্ট নিচ্ছিলাম, যেহেতু ওর ছিল না। ওই 2টো প্যান্ট নিয়ে তারপর আমরা বাড়ি চলে আসছিলাম। আমি তো বাড়ি চলে এলাম ফাইনালি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তার আগে কী কী কিনলাম সেটা তোমার সাথে একবার শেয়ার করে। একটা স্টোনের নেকলেস কিনেছিলাম, যেটা আমার একটাও ছিল না। এখানে অনেক দিন ধরে দেখছি, তবে নেওয়া আর হয়নি। ফাইনালি আজকে বরের সাথে গিয়ে নিয়ে নিলাম। আর সাথে একটা ব্যাগ নিয়েছি, সাইড ব্যাগ। আর সাথে ছিল একটা চুড়ি। চুড়িটার দাম ছিল মাত্র 20 টাকা, আর ব্যাগটা নিয়েছিল 100 টাকা। আর এইদিকে আমার নেকলেসটা নিয়েছিল মাত্র 180 টাকা। এখানে অনেক জিনিসেরই কম দাম আমাদের, সেই কারণে অনেক সুবিধা হয় মার্কেটে ঘুরতে আর কেনাকাটা করতে।
যদিও এখানে অনেক কিছুরই আবার বেশি দাম রয়েছে, তবে বাচ্চাদের জামা কাপড়ের দাম আরও কম। তোমাদের অন্য একটা ভিডিওতে অবশ্যই বাচ্চাদের জামা কাপড়ের কোনো একটা ভিডিও শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি। সবাই ভালো থেকো, টাটা।